আমি দিইনি তোমাকে, দিইনি এখনো। বাবা বাবা আনন্দ হয়েছে। হ্যাঁ বাবা, এই দেখ শোনা কি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজ তো হোলি, তাই সবাইকে জানাই হ্যাপি হোলি। আর সেই জন্যই আজ সকাল সকাল আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছি। বাবানের তো এবার প্রথম দোল। কাল রাত্রে ওর পাপা ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তার মধ্যে এটাও একটা। কেমন দেখেছো তুমি? আড্ডা আড্ডা ভাই বলেছে, মুখোশ ভাই বলেছে, ভাই তুই সিংহ সেজেছিস। তো আমি এখানে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আমি এত সকাল সকাল ব্রেকফাস্ট করি না, আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, বেড রেস্টে আছি বলতে পারো। এই জন্যে ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না। আমার হয়েছে মাম্পস, যেটা আমার এর আগে কখনো হয়নি। প্রচণ্ড কষ্ট, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। আমি বলবো সবাই সাবধানে থেকো, আর যাদের বাচ্চা আছে তারা তো আরোই সাবধানে থাকবে। এখন এই সিজনটা খুব হচ্ছে। এই যে দেখো, এত রকমের ওষুধ আমাকে প্রতিদিন খেতে হচ্ছে। এখন আগে থেকে একটু বেটার, এতদিন তো একদমই কিছু খেতে পারছিলাম না, এখন তাও একটু আধটু চেষ্টা করছি। এই যে আমাদের রং খেলার সমস্ত সরঞ্জাম কাল রাত্রে ওর পাপা নিয়ে এসেছে। পাপা আর ছেলের দুজনের ম্যাচিং করে দুটো পাজামা পাঞ্জাবি সাদা রঙের, আর আমার জন্য একটা সাদা রঙের চুড়িদার, আর সাথে অনেক রকমের আবির, পিচকারি, মুখোশ, আরও অনেক কিছু। জানো তো, কবে থেকে ভেবেছিলাম বাবানের প্রথম দোল, একদিন আগে থেকে সমস্ত ফটোশ্যুট ভিডিও সব করে রাখবো, কিন্তু বিশ্বাস করো শরীরটা একদম দেয়নি। আজও ইচ্ছে করছিল না, কিন্তু অতনু সকাল থেকেই বলছে চলো, বেশিক্ষণ খেলতে হবে না, একটু খেলেই চলে আসবে, তাই মনে ঝরে উঠলাম এই আর কি। তো এদিকে ওর পাপা রেডি হয়ে বসে পড়েছে খেতে, আর এখানে বাবান হচ্ছে রেডি ওর দাদায়ের কাছে। আমিও রেডি হয়ে গেছি। সব থেকে হাসি পাচ্ছে বাবানের ড্রেসটা দেখে। দেখো, কইটুকুনি পাঞ্জাবি, তার আবার ছোট্ট একটা পাজামা। তুমি বলতে কত ছাড়ি দাও। আমি দিইনি তোমাকে, দিইনি এখনো, দৌড়াচ্ছ কেন? না, তুই দেবো, একটু দেবো। বাবা ভাল লাগছে বাবা, গঙ্গাকে দিছি। বাবা আনন্দ হয়েছে। ওই দেখো কত বড় চশমা পড়েছে। আর এইদিকে দেখো, এরাই কিন্তু রং খেলেছে। আসলে ছোটবেলায় কিন্তু আমরা এভাবেই রং খেলতাম, তবে এখনের রঙগুলো আর আগের মতো নেই। এখনের রঙগুলো যে কী বাজে, মুখে দিলেই কুটকুট করতে থাকে। এখন বেশিরভাগই সবাই আবির দিয়েই খেলে, আবার কেউ কেউ তো আবিরের মধ্যেও রং মিশিয়ে দেয়। তবে যাই হোক, সবে মিলে এই দিনটার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকা। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, একেবারে কান দিয়ে মাথা দিয়ে ভালোভাবে জড়িয়ে নিয়েছি। প্রথমত তো গালটা এতটাই ফুলেছে, দেখতেই কেমন লাগছে, আর দ্বিতীয়ত হাওয়া লাগলেই গালটা আরও ফুলে যাচ্ছে। সেই জন্যই সবসময় কান আর গলাটা জড়িয়ে রাখছি। আর আজ বাইরে ভীষণ গরম, এত রোদ। অবশ্য প্রতিদিনই এই রোদটাই ওঠে, আসলে বাড়ি থেকে তো বেরোনো হয় না, তাই জন্য বুঝতে পারি না। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে জলের গাড়ি, কারণ এখানে মাংস ধোয়া হচ্ছে। বাহ, সকাল সকাল ভূত। আজ দোল উপলক্ষে অতনু এখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আরে এটারও খেলাইতেছিস বাবা খাবে না, এটা অরিজিনাল সিদ্ধি বেটা। ফল ফল দিতে পারছি, ফল কেউ সিদ্ধি দেয় না শোনো। দেখে দেখে মুখটা
আমিও ওদের মতো খেলতে পারতাম। তবে খেলবো না করে একটু আধটু রঙ আমাকেও লাগিয়ে দিয়েছে। আসলে কি বলো তো, খেললে তো খেলাই যায়, কিন্তু এটা মাথায় চলে গেলে তখন তো শ্যাম্পু করতে হবে, আর তখন আরও ঠান্ডা লেগে এটা বেড়ে যাবে, সেই জন্যেই খেলছি না। আর বাবানকে দেখছো তো, প্রথম দোল কিন্তু ভালোই এনজয় করছে ও, ভয় পাচ্ছে না কাউকে দেখি। সবাই যে এরকম মুখে মেখে রয়েছে, কিন্তু ওর দেখো কোনো কান্নাকাটি নেই, ও এটাকে আরও বেশি এনজয় করছে। তবে খুব বেশিক্ষণ আর ওকে এখানে রাখা যাবে না, কারণ যে দেখছে সেই চলে আসছে রং দিতে। কোনোভাবে যদি চোখে ঢুকে যায় তাহলেই বিপদ। আর একটু সময় থেকে তারপরেই বাড়ি চলে। আর এখানে রেডি হচ্ছে রঙের হাঁড়ি, ভালো করে এটাতে রং গুলে ওপরে বেঁধে সেটাকে ফাটানোর জন্য প্রস্তুতি চলছে। আমি এসেছিলাম বাবানকে নিয়ে একটু বাড়িতে ওই ফলের রসটা খাওয়ানোর জন্যে, তো এখন আবার যাচ্ছি ওখানে। আর এখানে গান রেডি হচ্ছে, এটা নিয়ে এসেছে ওর পাপা ওর জন্যে। এই গানটার মধ্যে কালার টিউব ভরে এই তারগুলো অ্যাটাচ করতে হয়, তারপরে রেড কালারের বাটনটা দেখছো, এটা প্রেস করলেই কালারিং ধোয়া বেরোয়। এদিকে বাবানকে দেখো, আনন্দে একেবারে আত্মহারা। দাঁড়াবো না, এবারে বাড়ির দিকে যাই। অনেকক্ষণই থাকলাম এখানে, আবার বাড়ি গিয়ে বাবানকে স্নান করিয়ে খাওয়াতে হবে। ওদিকে আমারও আবার মেডিসিন রয়েছে, কিছু খেয়ে মেডিসিনটাও খেতে হবে। ভীষণ কষ্ট জানো, বেশি কষ্ট হয় খাওয়ার সময়। এখন আবার যন্ত্রণা করছে। ডক্টর বললেন একটু বাড়াবাড়ি যেহেতু, সেই জন্য 7-8 দিন মিনিমাম লাগবেই ঠিক হতে। আর মামসটা একটু ছোঁয়াছে, তো আমি বাবানকে নিয়ে তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তারপর বাড়ি এসে ওর ডক্টরকে ফোন করাতে উনি বললেন ওর ভ্যাকসিন অলরেডি দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। বাবা এই দেখ শোনা, কি অবস্থা হলো এটা মুখে, ছি 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 ছি। তো বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে ও দাদার কাছে রেখে আমি আবার চলে এসেছি। আজ দুপুরে তো এখানে খাওয়া দাওয়া, কিন্তু আমি তো আর খেতে পারবো না, সেই জন্যই বাড়ি থেকেই অল্প করে খেয়ে এলাম। আর এখানে এদের মুখ হাত পায়ের অবস্থা দেখো, রং এরাই খেলেছে আসলে, আমরা তো শুধু দেখছি। তবে এরকম রং খেলতে তো ভালো লাগে, কিন্তু তোলার সময় যা কষ্ট, যে তোলে সেই জানে। এদিকে ওরা খেতেও বসে পড়েছে। দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর মাংস। ওরা তো সবাই রং খেলে এভাবেই বসে পড়লো খেতে। আজ মনে হয় রং দিয়ে ভাত দিয়ে একেবারে খাবে, সবার পেট খারাপ হবে। এই রং খেলেই একটা সমস্যা, হাতের রং উঠতে চায় না, যতবার খাওয়া হবে ততবারই তার সাথে সাথে কালার পেটে চলে যাবে। তো যাই হোক, এদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর এই সামনের মানুষটাকে দেখতে পাচ্ছ তো, বাবানের পাপা, চিনতে পারছো? সকালে কীরকম ছিল আর এখন কি হাল হয়েছে। আর এখন এই যে মালসাটা যেটা সকালে দেখাচ্ছিলাম, ওটাই ফাটানোর প্রস্তুতি চলছে। আমি প্রথমেই বারণ করছিলাম জানো তো, যে এই সমস্ত করার দরকার নেই, কেউ যদি পুড়ে টুড়ে লেগে যায়, তাই জন্য একটু নিচু করেই করেছে। বেশি ওপরে উঠতে হবে না, মোটামুটি একজনের ওপর দাঁড়ালেই হাতে পেয়ে যাবে। হয়ে গেল হাঁড়ি কাটানো। এটা নিয়ে আমি সকাল থেকে এক্সাইটেড ছিলাম, তো এবারে যাই এত শরীর খারাপ নিয়েও এবছরে তো ওদের মতো রং খেলতে পারিনি, একটু দেখে তো আনন্দ পেয়েছি। আর কি করা যাবে, সামনে বছর বাবার শিখে যাবে, একটু বড় হয়ে যাবে, তখন আবার আরেকটু ভালো হবে। ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো